মঙ্গলবার কলকাতা বিধানভবন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হলো। এই সম্মেলনে আগামী 3রা আগস্ট রাজভবনে ঘেরাও হলো এক ডাক দিল যুব কংগ্রেস সভাপতি। এদিন একগুচ্ছ দাবি তুলে ধরা হলো, যার মধ্যে অন্যতম দীর্ঘ আন্দোলন সংগ্রামকে মান্যতা দিয়ে মেট্রো রেলের খিদিরপুর মেট্রো স্টেশন ঘোষণা করল প্রাক্তন রেলমন্ত্রী তথা কলকাতার মেট্রো রেলের রূপকার এ গনি খান চৌধুরী নামাঙ্কিত মেট্রো স্টেশন করার দাবিতে, যে দাবিতে মেট্রো রেল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে পশ্চিমবঙ্গ প্রদেশের যুব কংগ্রেস কমিটির একটি চিঠি প্রদান করে। বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলা ভাষাভাষী বাঙালিদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে প্রতিবাদ। তারই এক ঝলক দেখুন আমাদের নিউজের মাধ্যমে। প্রভাব পড়ছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে এটা শহীদ দিবস নেই। তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র গতকালই দেখলাম তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন যে গুটি কয়েক লোক মিলে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে গুটি কয়েক লোক মিলে একজন মুখপাত্র তিনি তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন যে শহীদ দিবস পালন করছে। আমরা তৃণমূল কংগ্রেসে বলতে চাই পরিষ্কারভাবে, কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, কংগ্রেসের ছাত্র যুবরা তো তাও গুটি কয়েক লোক নিয়ে করছে। কেন এই 13 জনের পরিবার আজও বিচার পেল না? রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে অস্বীকার করার জায়গা নেই, তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের যুব নেত্রী ছিলেন, আন্দোলন করেছিলেন। পরবর্তীকালে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। সেদিন তিনি যে আন্দোলনটা করেছিলেন তাতে যে 13 জনের প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে, এই 13টা পরিবার কেন আজও বিচার পেল না? কেন সুশান্ত চ্যাটার্জি যে কমিশন তার তদন্ত রিপোর্ট সামনে আসলো না? কি বিষয়ে সভা ছিল সে তো আমরা সবাই জানি, শহীদ দিবসের সভা ছিল। তাহলে সেই শহীদদের পরিবার কেন বিচার পেল না তার কথা বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়ে তো কিছু বললেন না। কবে আর্জি করে বিচার দেবেন? কবে ছোট্ট তামান্নার যিনি মারা গেছেন, ছোট্ট মেয়েটি কালীগঞ্জে, তার পরিবার বিচার পাবে? কবে কসবার ল কলেজে ঘটনার তদন্ত এবং বিচার সামনে আসবে? তার বিরুদ্ধেও আমাদের এই প্রতিবাদ জারি থাকবে। মেট্রো রেলের বিষয়ে গত 16ই জুন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত নেতৃত্ব হিসাবে আমি এবং কাসির কমিটির বাকি সদস্যদের নিয়ে মেট্রো রেল ভবনে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে মূলত দুটো প্রধান দাবি আমাদের ছিল। একটা, খিদিরপুরে পার্পেল লাইন, মেট্রোর পার্পেল লাইন খিদিরপুরে মেট্রো স্টেশন করতে হবে, যেখানে রাজ্য সরকার জমি দিচ্ছিল না, ইতিমধ্যেই যার কাজ শুরু হয়েছে। দ্বিতীয় যে দাবিটা ছিল, ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী, পশ্চিমবঙ্গের রূপকার, অন্যতম একজন রূপকার, প্রয়াত বরকত গনি খান চৌধুরীর নামাঙ্কিত একটি মেট্রো স্টেশন করতে হবে। তার পরিপ্রেক্ষিতে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম এই দাবিগুলো নিয়ে মেট্রো কর্তৃপক্ষ থেকে আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে তারা এটা নিয়ে ভাবছেন যেমন তেমন কিছু নির্দেশ, মানে তারা সাজেশন দিয়েছেন, কিছু নির্দেশ
স্টেপ আছে সেগুলো ফলো করার জন্য আমরা ইতিমধ্যে সেই প্রক্রিয়া চালিয়েছি। আমরা চেষ্টা করছি আগামী দিনে ওনারা যা যা বলেছেন সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য। আর ইতিমধ্যেই আমরা আমাদের দলের সাংসদ উত্তর মালদার লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরীর সাথে আমরা দেখা করেছি। পার্লামেন্ট চলছে, তিনি পার্লামেন্টে আছেন, দিল্লিতে আছেন। তিনিও এ বিষয়ে পার্লামেন্টে প্রশ্ন করবেন এবং এই কথাটা উত্থাপন করবেন, তিনি আশ্বাস দিয়েছেন আমাদের। আমরা চেষ্টা করছি মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে আবারও আমরা যোগাযোগ করেছি, তারা আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব তারা আমাদের এই দাবিটাও মেনে নেবে। নিয়েছি যেটাতে আমরা ওয়েলিংটন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবন অব্দি নেব। কালকেও আপনারা যদি জানেন গুরুগ্রাম সেক্টর 65 পুলিশ থানায় আমাদের একটা মালদার লোককে, যিনি লেবার ক্লাস লোক, যিনি লেবারের কাজ করতে ওখানে গিয়েছিলেন, ওনাকে ডিটেইন করা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে গুরুগ্রাম পুলিশ থেকে, হরিয়ানা পুলিশ থেকে। ওটার জন্য ঈশা বাবু আবার একটা চিঠি করেন এবং ওদেরকে যারা, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এটা শুধু গুরুগ্রাম না, অনেক রাজ্যতে হচ্ছে এবং শুধু অ্যারেস্ট করা হচ্ছে না, অনেক অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধে আমরা রাজভবন ঘেরাও প্রোগ্রামটা 2 তারিখ দিচ্ছি। খুব ভালো করে গভর্নর হাউসের কাছে একটা প্রোগ্রাম করবো, একটা বিক্ষোভ কর্মসূচি করবো এবং এটা যদি না থামে তাহলে আমাদের প্রতিবাদ আরো এগোবে। ধন্যবাদ। একটা বিষয় আপনারা জানেন 2011 সালের আগে পশ্চিমবঙ্গে যে সরকারটি ছিল বামপন্থী সরকার, তখন বর্তমান সময়ে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন অলিনায়ক এবং হচ্ছে যে দলীয় ব্যবস্থা সিপিএম কায়েম করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা হচ্ছে যে ব্যবস্থায় যে ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচন কিন্তু বামপন্থী সরকার আমলে বন্ধ হয়নি। বামপন্থী সরকারের হচ্ছে যে গণতন্ত্রের কথা তিনি বলেছিলেন, ক্ষমতায় আসার পূর্বে যে গণতন্ত্রের কথা তিনি বলেছিলেন, ক্ষমতায় আসার পরে সেই গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় পুনঃ প্রতিষ্ঠা করেছেন বলে আমরা মনে করি। তাই তিনি আগামী দিনে হচ্ছে যে যাতে ছাত্র সংসদ নির্বাচন হয়, এরা আমরা জোরদার আন্দোলন করবো এবং দরকার হলে এটা আমরা করে যাব। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিসের ভয় পাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন করতে? আপনি যদি গণতন্ত্র প্রিয় মানুষ হন, আপনি যদি গণতন্ত্রের মুক্ত প্রতীক নিজেকে মনে করেন, তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন করছেন না কেন? কালকে উনি একটি ভয়ানক কথা বলেছেন হচ্ছে যে সভাতে, ওটা তো অ্যাকচুয়ালি শহীদ সভা ছিল না, শহীদ স্মরণে। আপনারা দেখেছেন আনন্দ ফুর্তির হচ্ছে যে কিভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সমস্ত কিছু দেখেছি, সে বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা যে কথাটা বলতে চাই যে আপনার হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন করার ভয় কিসের? 2 নম্বর কথা, আপনি ছাত্র সংসদ নির্বাচন বললেন না, কালকে আবার আপনি বলেন যে বাংলায় পরিবর্তন হয়ে গেছে, আর পরিবর্তনের কি প্রয়োজন আছে? মানে আপনি কি ধ্রুবসত্য? আপনি কি পশ্চিমবঙ্গের সব? পশ্চিমবঙ্গের আপনি কি ভাগ্যবিধাতা হয়ে গেছেন নাকি? এই কথাটা আমরা সাধারণ মানুষের কাছে বলতে চাই মিডিয়া বন্ধুর মাধ্যমে। পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যেতে চায় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী। জানাতে বলেছে এই পরিস্থিতি যা চলছে গতবার অপারের পরিস্থিতিতে কংগ্রেস মনে করছে। দেখুন, আমরা বারবার প্রশ্ন করেছিলাম যে 2017 সাল থেকে কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে। তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন এখন জেলে আছেন, তার কাছে আমরা বিকাশ ভবনে বারবার ডেপুটেশন দিয়েছিলাম, আমি নিজে তো 3 বার দিয়েছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম যে দ্রুত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে দ্রুত শিক্ষা সংসদ নির্বাচনের আবেদন জানিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে কথা বলতে গেলে আইনের সাহায্য নিতে হচ্ছে, আদালতের সাহায্য নিতে হচ্ছে। আদালত রায় দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে দ্রুত 2 সপ্তাহের মধ্যে শিক্ষা সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। আমরা তো
ছাত্র পরিষদের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে বহু আগে থেকে আমরা বলে আসছি। আমরা আবারও রাজ্য সরকারের কাছে এবং বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাই, রাজ্যের শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। কলেজে কলেজে ইউনিয়ন রুমগুলো বর্তমান শাসক দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে বর্তমান রাজ্যের শিক্ষামন্ত্রী অবশ্যই সিদ্ধান্ত নেবেন আশা রাখি, এবং অনুরোধ করি আমরা আদালতের নির্দেশ মেনে উনি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করুন। শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য হতে পারে, আমরা যেটা দেখেছি সোশ্যাল মাধ্যমে যে উনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছে। তো যদি কোনো চাপ থেকে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে বলার কিছু নেই।